ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের টপিকটা সেটা হচ্ছে বটম ন্যাভিগেশন বার। তো বটম ন্যাভিগেশন বার বলতে কি বোঝায়, একজন আমাকে যদি একটু ছোট করে স্পেসিফিকলি বলে। ভ্যালি নিচের দিকে ব্যাগ যেটা হয় এটা না, বটম নেই। নিচের বটম দিকে কি মানে কি হয়, সরি নিচে, বুঝি নাই। নিচের দিকে যে তিনটা বাটন থাকে আমাদের, ব্যাক, হোম, আচ্ছা, না, মেইন মেনু এরকম। আচ্ছা ওটা তো হচ্ছে এটা আমার ফোনের ফোনের ক্ষেত্রে গেল, ওটা তো হচ্ছে জেস্টার ন্যাভিগেশন, ওটা অন্য জিনিস। আমি একটা অ্যাপের ক্ষেত্রে বলছি। ধরলাম আমরা মেসেঞ্জারে পাঠাইছি, যদি মেসেঞ্জার চিন্তা করি, মেসেঞ্জারে নিচের দিকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চ্যাটস, রাইট? তারপর আছে কলস, এরপর আছে পিপল, তারপরে চার লাস্টে আছে হচ্ছে স্টোরিজ। আছে? হ্যালো, জি ভাইয়া। রেসপন্ড করো বাবা, দেরি করে যাবে না তো। জি না, আমি, দেখতে গেছিলাম আচ্ছা যে কি কি আছে। আচ্ছা, তো এটা তো আমরা আছে তাই না, চ্যাটস আছে, কলস আছে, পিপল আছে অ্যান্ড স্টোরিজ আছে, তাই না? নিচে চারটা অপশন আছে আমাদের। তো চারটা আমি যদি কলে প্রেস করি তাহলে একটা পেজে নিয়ে যাবে, যদি পিপলে প্রেস করি আরেকটা পেজে নিয়ে যাবে, স্টোরিজে প্রেস করলে আরেকটা পেজে নিয়ে যাবে। চারটা কিন্তু চারটা পেজ, তাই না? এবং একটার মাধ্যমে আমরা প্রেস করে হচ্ছে, আচ্ছা, কার মাইক অন আছে? অফিসে, ঠিক আছে অফিসে। আচ্ছা, তো আমরা প্রেস করে কিন্তু একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি। সেম আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে উপরে থাকে হচ্ছে যে হোম, তারপরে ফ্রেন্ডস, ওয়াচ, তারপর মার্কেট প্লেস, প্রোফাইল, নোটিফিকেশন। এই যে ন্যাভিগেশন উপরে বার আছে, এটাকে বলা হয় ন্যাভিগেশন বার। বাট আমরা এই ক্ষেত্রে ইউজ করব বটমে বা নিচে, সেক্ষেত্রে এটার নাম হচ্ছে বটম ন্যাভিগেশন বার। ঠিক আছে, বুঝতে পারছি? ইয়া। যে আরো স্পেসিফাই করি, যদি দেখাই, বটম ন্যাভিগেশন বার ফাটারি আসছে, এই যে এরকম যে নিচে আমাদের যে অপশনগুলো আছে, এটা আমরা আজকে তৈরি করবো, এরকম আমরা তৈরি করবো আজকে। ঠিক আছে, এই যে এরকম, তো তো বটম ন্যাভিগেশন বার আছে এই যে এরকম, সেগুলো আমরা আজকে তৈরি করবো। ওকে, তো লেটস গেট টু দ্য কোড। প্রথমে যেটা ছিল, যে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে 39 নাম্বার লাইন থেকে সব কিছু আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পর মাঝখানে যে কোড আছে বা আছে সেগুলো ডিলিট করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম কমেন্টগুলো। আচ্ছা, এখন আজকে তো আমরা এর আগে আমরা যেগুলো কাজ করেছিলাম সেগুলো সর্বোচ্চ হচ্ছে আমরা দুইটা পেজ নিয়ে কাজ করছি। দুটো পেজ বলতে আমাদের মেইন যে যে ডার্ট ফাইল সেটা তো আছেই, তার সাথে শুধুমাত্র আমরা এক্সট্রা আরেকটা পেজ ইউজ করছি। লিভে গেলাম যে এখান থেকে নিউ নিউ ডার্ট ফাইল, আরেকটা ডার্ট ফাইল ইউজ করে আমরা কাজ করছি। বাট আজকে যেহেতু আমাদের ন্যাভিগেট করতে হবে, আমাদের ধরলাম মিনিমাম চারটা পেজ প্রয়োজন। ঠিক আছে, যখন চারটা পেজ প্রয়োজন সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটু অন্যভাবে সাজাই গুছাই করতে হবে। তো চারটা যখন আমাদের পেজ প্রয়োজন, সেটা করার জন্য আমরা প্রথমে লিভ ফোল্ডারের আন্ডারে নিউ, আমরা এখানে আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করব বা ডাইরেক্টরি। ডাইরেক্টরি প্রেস করলে এখানে ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডার নাম দিলাম, ধরলাম পেজেস। এখন যদি আমি চাই যে পেজ ফোল্ডারের সাথে একটা অটোমেটিক না, একটা হচ্ছে ফাইলও ক্রিয়েট হয়ে যাক একসাথে, তাহলে সেক্ষেত্রে আমি একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখবো, ধরলাম হোম ডট ডার্ট। ঠিক আছে, যদি ইন্টার দিই সেক্ষেত্রে ইয়েস ক্রিয়েট এ ফাইল, সেক্ষেত্রে দেখো পেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার সাথে কিন্তু আমি হোম ডট ডার্ট নামে একটা ফাইলও অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হলো আমরা হচ্ছে আমার চারটা যেহেতু প্রয়োজন, তাহলে আমরা ফেসবুকের মতোই তৈরি করব। তো পেজেস আর একটা ফাইল নিই, ডার্ট ফাইল ধরলাম হচ্ছে ফ্রেন্ডস, হ্যাঁ, ফ্রেন্ডস, ফ্রেন্ডস হইলো। আরেকটা তৈরি নিই, মার্কেট প্লেস ছিল, তো মার্কেট নিলাম। আরেকটা নেব হচ্ছে প্রোফাইল। এই করে নিলাম, এই চারটা আমরা পেজ আমরা তৈরি করলাম। এখন হোমে যাই, জাস্ট সিম্পল একটা আমরা একদম বেসিক একটা স্ট্রাকচার তৈরি করি আগে। তো স্টেটলেস আগে হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট।
তারপর একটা স্টেটলেস উইজেট, স্টেটলেস এর নাম দিলাম হচ্ছে হোম। আর এখানে প্লেস হোল্ডার রিপ্লেস করছে। আচ্ছা এখানে আমরা কি রিপ্লেস করবো একটু বলো দেখি, বা কি বসাবো, রিটার্ন কি রিটার্ন করবো আমরা? ওই যে পেজটা দিবেন ওই যে ফাইলের নামটা না হয় নাই। ওই আর কেউ, স্টেপল আর কেউ শুনি? রিটার্ন স্টেপল দিবেন। আচ্ছা স্ক্যাফোল্ড, আচ্ছা আর আর কি হতে পারে? ওকে, তো আমরা এখানে স্ক্যাফোল্ড, অবশ্যই এটা আমরা স্ক্যাফোল্ডই করব, অলওয়েজ স্ক্যাফোল্ডই করব, বাট এই ক্ষেত্রে আমরা স্ক্যাফোল্ড করছি না, আমরা একদম সিম্পল রাখার ট্রাই করতেছি। তো সিম্পল আমরা কি করলাম, একটা রিটার্ন করবো একটা টেক্সট, টেক্সট আমরা রিটার্ন করবো, টেক্সটটা ধরলাম হচ্ছে এখানে হোম। ঠিক আছে, এতটুকুই। একটা সুন্দর করার জন্য আমরা টেক্সটটাকে একটু সেন্টার দিয়ে, সরি, সেন্টার দিয়ে র্যাপ করে দিব, যতটা সেন্টারে থাকে। আচ্ছা, তো দিলাম ফ্রেন্ডস, ফ্রেন্ডসে আমরা সেম কাজ করবো, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট স্টেট লেস উইজেট, আর এটা হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস ওকে। এখানেও তারপরে আসি, ইম্পোর্ট ডার্ট স্টেট লেস হচ্ছে মার্কেট, মার্কেট প্রোফাইল, প্রোফাইল এরর কেন দেখা যাচ্ছে? খালেক বলো তো এরর কেন ইম্পোর্ট দেখা যাচ্ছে? এটাতে ইম্পোর্ট দেন নাই। আমরা দিব হচ্ছে টেক্সট, হ্যাঁ, দিব প্রোফাইল, না ইম্পোর্ট দিয়ে নেই, ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট ডার্ট, ওকে, এর প্রয়োজন নাই, হয়ে গেল। তো এখন আমরা এখানে সব একটু কপি করে পেস্ট করবো, কপি পেস্ট খেলবো আমরা একটু, কপি পেস্ট, এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে আমাদের ভাই রেকর্ড হচ্ছে, ফ্রেন্ড, সরি, ভাই রেকর্ড হচ্ছে রেকর্ড। হ্যাঁ রেকর্ড হচ্ছে, আয়রন হোম, ঠিক আছে। এবার আসি রেকর্ড আমরা হচ্ছে, মেইনে, অসুবিধা নেই। এবার আসি আমরা মেইনে। তো এতদিন আমরা যেটা করছিলাম যে মেইন পেজে শুধুমাত্র আমরা এই হোমের আন্ডারে আমরা শুধু আমরা যে যে পেজটা আমরা শো করতে চাই শুধু সেটা দেখাই দিতাম। তার মানে এখানে যদি আমি হোম লিখে দিই, এই যে হোম পেজটা শো করে দিলাম, এটুকুই আমার কাজ ছিল। তো এখানে শুধু এটা এটা প্লে এটা রান হবে, রান হয়ে যখন সে হোম পাবে সে হোম পেজটা শো করবে, যখন এখানে চলে আসে এখানে দেখাবে, তাই না? যদি আমরা এটা রান করে দেখি, আচ্ছা লেখা কি ছোট বড় করতে হবে? ভাই একটু বড় করলে ভালো হয়। অল্প একটু বড় করেন ভাই। আচ্ছা রান হোক, আমি করতেছি। এই সুন্দর, কি সুন্দরভাবে চলে আসছে হোম, ঠিক আছে, আসছে না? কারণ আমরা হোম জি দেখাইতে বলছি, সে কিন্তু হোম দেখাইছে, আমি কিন্তু আর কিচ্ছু বলি নাই। তো এইটুকুই তার কাজ। এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে মেনে যে কাজটা করি, যে একটা পেজ দেখাই দিই, ও সেই পেজে যে আমরা মেন কাজ করি ওখানেও করতে পারি। ঠিক আছে, আমরা যদি চাই এখানে পেজেস এর আন্ডারে বা লিভের আন্ডারে একটা ফাইল নিলাম, সেই ফাইলে আমরা যে কাজগুলো করব বা মেইন যে কাজগুলো করব সেটা সেই ফাইলটা এখানে দিয়ে দিলাম, এখানে সেম কাজ হবে। বাট আমরা চাইতেছি না কাহিনী করতে হবে, অত কিছু না করে আমরা সিম্পলি কাজটা করব। তো সিম্পলি কাজ করার জন্য এই জিনিসগুলো আমরা ডিলিট করে কেটে দেবো, কেটে দিলাম। হোমে আমরা একটা রিটার্ন করব স্ক্যাফোল্ড, ঠিক আছে। স্ক্যাফোল্ডের কিছু প্রপার্টিস আছে। কি প্রপার্টিস আমরা এই পর্যন্ত আমরা যে প্রপার্টিসগুলো ইউজ করছি, এক হচ্ছে অ্যাপ বার, আর একটা হচ্ছে বডি। আজকে আমরা নতুন ধরনের একটা প্রপার্টিস ইউজ করব, সেটার নাম হচ্ছে বটম ন্যাভিগেশন বার। তো আমরা যদি কন্ট্রোল স্পেস দিই সেখানে দেখবো এই যে বডি, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বটম ন্যাভিগেশন বার, ঠিক আছে। বটম ন্যাভিগেশন বারে যদি ডান পাশে দেখা হয় তাহলে লেখা আছে উইজেট, মানে বটম ন্যাভিগেশন বার একটা উইজেট নিবে। তো বটম ন্যাভিগেশন বার লিখলাম,
তো সে একটা উইজেট নিবে, সে কি ধরনের উইজেট নিবে, আবার যদি কন্ট্রোল স্পেস দিই তা দেবো, সে হচ্ছে বটম, অনেকগুলো নিতে পারবে, বাট মেইন যে নিবে সেটা হচ্ছে বটম ন্যাভিগেশন বার। তো বটম ন্যাভিগেশন বার অলসো আমি বলছি হলুদ কালার যেটা সেটা ইউজ করবেন। তো বটম ন্যাভিগেশন বার, বটম ন্যাভিগেশন বার আবার কিছু আইটেমস নেই, ঠিক আছে। আইটেমসটা আসলে কি সেটা দেখার জন্য আমি যদি হভার করি, মাউস নিয়ে যাই, তাহলে দেখতে পাবো আইটেমসটা হলো কি টাইপ, কি একটা লিস্ট, সে একটা লিস্ট টাইপ, কি বল, লিস্ট টাইপ হচ্ছে তার টাইপ, লিস্ট হচ্ছে তার টাইপ, সে হচ্ছে একটা লিস্ট টাইপ জিনিসপত্র সে নিবে, ঠিক আছে। তো লিস্ট অবশ্যই নেওয়ার জন্য আমার লিস্ট, আমার যতটুকু জানি প্রোগ্রামিং এর ক্ষেত্রে লিস্ট হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করি, তাই না। তো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এরপরে দেখব আইটেমস, কি কি আইটেম নিতে পারি। তো এই আইটেম নিবে হচ্ছে নিবে বটম ন্যাভিগেশন বার আইটেম, ঠিক আছে। সে এখন কিছু আইকন চাচ্ছে, তো আইকন বটম ন্যাভিগেশন বার আইটেম, সে আইকন চাচ্ছে, তো আইকন দিলাম, আইকন আইকনস ডট দিলাম হোম, ঠিক আছে। এই পর্যন্ত থাকছে, অ্যালাইন করে দিই, হলো। এতটুকু যদি বলি, সেক্ষেত্রে প্রথমে আমরা স্ক্যাফোল্ড নিলাম, স্ক্যাফোল্ডের একটা প্রপার্টির নাম হচ্ছে বটম ন্যাভিগেশন বার। সেই বটম ন্যাভিগেশন বার একটা বটম ন্যাভিগেশন বার উইজেট নিবে, তার একটা প্রপার্টি হচ্ছে আইটেম, আইটেমটা একটা লিস্ট টাইপ উইজেট দেয়, হ্যাঁ, সে একটা লিস্ট টাইপ উইজেট তার চাওয়া। তো লিস্ট হচ্ছে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে সে আইটেমসের একটা উইজেট হলো বা একটা প্রপার্টিস হলো বটম ন্যাভিগেশন বার আইটেম। সেই বটম ন্যাভিগেশন বার আইটেমের হচ্ছে একটা প্রপার্টিস নাম হচ্ছে আইকন। তার আরো কিছু প্রপার্টিস আছে, যদি আমরা কন্ট্রোল স্পেস দিই তা দেখবো সে ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারে, লেভেল নিতে পারবে, অ্যাক্টিভ আইকন নিতে পারবে, টুল টিপ। টুল টিপটা কি সেটা আমি বলি। টুল টিপ যখন আমরা মাউস নিয়ে কোথাও হভার করি না, তারপর লেখাটা উঠে যখন আসলে কি লেখা আছে একটা সাজেশন দেয়, এটা হচ্ছে টুল টিপ। তো আমরা একটা লেভেল ইউজ করি, লেভেল যদি বলি, লেভেলটা হচ্ছে কি নাই, লেভেল হচ্ছে একটা স্ট্রিং নিবে, ঠিক আছে। স্ট্রিং যেহেতু নিবে সেক্ষেত্রে ডাইরেক্টলি আমরা এখানে স্ট্রিং লিখতে পারি, হোম, ঠিক আছে। যদি এখানে টেক্সট টাইপ হতো বা উইজেট হতো, সেক্ষেত্রে আমরা এখানে লিখতাম টেক্সট, তারপরে ব্র্যাকেট দিয়ে লিখে আমরা লিখতে পারতাম, আর এখানে যেহেতু ডাইরেক্টলি স্ট্রিং নিতে পারবে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি হোম লিখে দিছি, ঠিক আছে। তো এখানে আমাদের এরকম কয়েকটা প্রয়োজন। তো বটম ন্যাভিগেশন বার আমি এইটুকু আইটেমটা শুধু কপি করব, আমার যতগুলো আমার আইটেম প্রয়োজন ততবার আমি এটা কপি করে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমার চারটা প্রয়োজন, 2 3 4, ঠিক আছে। তো আমি নামগুলো একটু চেঞ্জ করে দিই, হোমের পর কি ছিল, ফ্রেন্ডস, ফ্রেন্ডস, এরপর ছিল হচ্ছে মার্কেট, আর লাস্টে ছিল হচ্ছে প্রোফাইল। এগুলো চেঞ্জ করে দিই, আইকনগুলো। প্রোফাইল হচ্ছে ইউজার, অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, মার্কেট হয়তো কার্ট আছে, কার্ট, কার্ট, ফ্রেন্ডস না, ফ্রেন্ডস, ফ্রেন্ডস কিছু আছে, ফ্রেন্ড, চাইল্ড ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি, ফ্রেন্ড তো নাই, অ্যাড, আচ্ছা মেবি অ্যাড এটা করা যায়, আর তো হোম তো আছে, আচ্ছা। যদি এটা সেভ করি আমরা, সেভ করে কিছু না আসারই কথা, বাট এসছে আর কি। আচ্ছা, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি এখানে দেখতে পাচ্ছি যে সাদার উপর সাদা লেখা, তো তো আসলে বোঝা যাচ্ছে না, এখানে একটা নিচে একটা বারের মতো ক্রিয়েট হয়েছে, দেখা যায়, দেখা কি না যাচ্ছে? ভাইয়া, বাড়ছে না। জি না ভাইয়া। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, দেখি জুম করা যায় কিনা। হালকা একটা কালার, হ্যাঁ, একদম হালকা, এই যে এখন দেখা একদম যায়, একটা লাইনটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন দেখা যায়, জুম এখন, করছি। হ্যাঁ এখন দেখা শুধু যাচ্ছে। লাইনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি আমি লেখাও দেখতে পাচ্ছি, আইকনও দেখতে পাচ্ছি আমি আর কি, বাট নিচে একটা কিন্তু বার তৈরি হয়েছে, তাই না। তো এটা হচ্ছে, ভাই দুই পাশে তো, নিচে আর ডান পাশে। না পুরোপুরি এই নিচে এতটুকু হচ্ছে আমার একটা বার তৈরি হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা মজার কথা বলি, এই যে এখানে কি ফোন আছে তো আপনারা জানেন কি জানেন, এখানে যে ফোনটা আছে সেটা হচ্ছে পিক্সেল 5, ঠিক আছে, যে উপরে দেখতে পারেন পিক্সেল 5 আমি ইউজ করতেছি।
সো গত সপ্তাহে আমি একটা ফোন কিনছি, সেটা হচ্ছে পিক্সেল 5। তো আমি আসলে জানতাম না কেনার আগে যে আমি এটা কিনতেছি। আজকে কোড তো করতে ভাই বসে কি হুট ফোন? করে পিক্সেল 5 এ আমি কিনছি আর কি। ও, ডিজেল তো ভাই তো এটা, অনেক ভালো ফোন। হ্যাঁ অবশ্যই। তো আমি আমি জানতাম, আমি খেয়াল ছিল না যে আমি হচ্ছে যে কোড করতেছি, কোড আমি পিক্সেল 5 ফোনেই করতেছি। আর আমিও পিক্সেল 5 ফোনই কিনছি আর কি। যাই হোক, ও আচ্ছা। আচ্ছা যাই হোক। তো এখানে হচ্ছে নিচে একটা বটম না একটা বার তৈরি হয়েছে, ঠিক আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না কারণ সবই সাদা হয়ে আছে, তো আমরা দেখতে পাচ্ছি না। এখন যেটা ভাই করব, কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ এখন আমরা কালার চেঞ্জ করব। তো কালার আমরা কালার এখানে বটম ন্যাভিগেশন বার, তার কিছু অবশ্যই প্রপার্টিস আছে তাই না? তো বটম ন্যাভিগেশন বার এইখানে আইটেমস এর আগে, ঠিক আছে, কন্ট্রোল স্পেস দিই, তাহলে দেখবো আমার অনেক কিছু আমাদের অপশন আছে, সিলেক্টেড ফন্ট সাইজ, আনসিলেক্টেড আইটেম কালার, সিলেক্টেড আইটেম কালার, টাইপ, অন ট্যাপ, অনেক কিছু। তো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার বলো, একটা সাজেশন দাও, কি দেওয়া যায়? গ্রিন দিয়ে দেন। গ্রিন, ওকে, সো দিলাম গ্রিন, ঠিক আছে, কালার কিন্তু দিছি। সেভ করবো, আমাদের কিন্তু আসবে না কালার, ঠিক আছে, আমি কিন্তু সেভ করছি, রেড হয়েছে, কিন্তু কালার কিন্তু আসে না। কালার কেন আসে না তা আমরা একটু পরে কাজ করতে করতে দেখবো। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে পার্টিকুলার আমরা কিন্তু পুরোটার জন্য একটা কালার দিতে পারি, আর যতগুলো আইটেম নিয়েছি সবগুলোর জন্য আমরা কালার ইউজ করতে পারি। যেমন এখানে যদি বটম ন্যাভিগেশন বা আইটেমে যাই এবং কন্ট্রোল স্পেস দিই, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টিস আছে। এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখানে দিলাম কালার দিলাম রেড, ঠিক আছে, এখানে দিলাম রেড, আবার পরেরটাই গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম টিল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলাম পার্পল, আরে ডিপ পার্পল, আর একটা দিব এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অ্যাম্বার, ঠিক আছে। এবার যদি সেভ করি তাহলে দেখবে এবার কিন্তু কালার আসছে। এন্ড যদি আমরা প্রেস করি, প্রেস করলে চেঞ্জ হবে না কিছু এখনো, প্রেস এখানে কিন্তু প্রেস হচ্ছে বাট চেঞ্জ হবে না, কারণ আমরা চেঞ্জ করার মতো কিছু কোনো কিছু করি নাই। আমরা জাস্ট ইউআইডি তৈরি করতেছি কেবল, ঠিক আছে, যে আমরা চারটা নিচে একটা বার থাকবে এবং চারটা আইকন থাকবে, এই দুই কাজ আমরা করছি, কি ক্লিক হচ্ছে বাট কাজ হচ্ছে না। আচ্ছা, তো আমরা ক্লিক থেকে কাজের এখন কাজটা করি যে কিভাবে কাজটা হবে। তো এই কাজ করার জন্য আমরা এই যে একদম লাস্টে যে ওভাররাইড আছে, হ্যাঁ এই যে এই ওভাররাইড লেখা আছে, এর উপরে আমরা কিছু কাজ করব। তো কাজ করার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, একটু স্পেসি নিয়ে আমরা একটা লিস্ট তৈরি করব। তো একটা লিস্ট তৈরি করলাম, লিস্টটা হবে উইজেট টাইপ লিস্ট। কি টাইপ? উইজেট টাইপ, টাইপ লিস্ট, স্পেলিং এত ভুল করলে হয়। একটা নাম দিলাম, নাম দিলাম হচ্ছে পেজেস, ঠিক আছে, পেজেস একটা নাম দিলাম। দেওয়ার পর যেহেতু আমরা লিস্ট, আমি কি বলছি, থার্ড ব্র্যাকেট লাগবে অবশ্যই, তো থার্ড ব্র্যাকেট দিলাম। যেহেতু আমরা বলছি পেজেস তাই না, তো আমি কিন্তু একটা পেজ তৈরি করছি, হোম, ফ্রেন্ডস, মার্কেট, প্রোফাইল, আমরা কিন্তু চারটা পেজ তৈরি করছি। এই চারটা পেজ আমরা ওখানে ইনপুট করে দেবো। তো প্রথম দিলাম হোম, এটা হোম চলে আসছে, কমা দিলাম ফ্রেন্ডস, কমা এরপর হচ্ছে মার্কেট, কমা এরপর হচ্ছে প্রোফাইল। এই যে আমরা যেখানে সিরিয়াল একটা তৈরি করতেছি না, অলওয়েজ এই সিরিয়ালটা মেনটেন করবা। প্রথমে হোম, তারপরে ফ্রেন্ডস, তারপরে মার্কেট, তারপরে প্রোফাইল, হোম, তারপরে ফ্রেন্ডস, তারপরে মার্কেট, তারপরে প্রোফাইল, এরকম যেনই হয় সবসময়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো। ভেরিয়েবল নাম দিলাম ইন্টিজার ইন্ডেক্স, অ্যান্ড ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু দিলাম আমরা হচ্ছে 0, ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। উপরে একটু ভয় দেখাচ্ছে, আমরা এটাকে ভয় আমরা মারি না, আমরা ডিলিট করে দিলাম। এটা আমরা ডিলিট করব, যাই ভয় দেয় তাকে ডিলিট করে দেবো, সব ঠিক, ওকে। তো ঠিক আছে, এখন আমার এই পর্যন্ত কাজ হয়ে গেল। এরপর আমরা একটু নিচে আসবো, এসে বটম ন্যাভিগেশনের বারের অনেকগুলো আইটেমের বা অনেকগুলো কাজের মধ্যে বা অনেকগুলো প্রপার্টিসের মধ্যে একটা প্রপার্টিস হলো কারেন্ট ইন্ডেক্স। হ্যাঁ, এই কারেন্ট ইন্ডেক্সটা কি বোঝাইতেছে, যে আমরা যখন এই বটম ন্যাভিগেশন বার ইউজ করছি, সেই বটম ন্যাভিগেশন বারের কারেন্ট ইন্ডেক্স মানে প্রথম যেটা আসলে কোনটা শো করবে সেটা বোঝানোর জন্য এই কারেন্ট ইন্ডেক্সটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আমরা যদি এখানে কারেন্ট ইন্ডেক্স 2 বলি, ঠিক আছে, 2 বললে কি হবে, জোবায়ের আমাকে বলো। না পারলে কোনো সমস্যা নাই, ইউ আর নট সাপোজ টু নো, না জানাই কথা, জাস্ট ট্রাই, সে সামথিং, এঙ্গেজ উইথ মি।
আমি বলবো ভাইয়া, বলো। হোমের পরে যেটা ফ্রেন্ড, এটা মেবি শো করবে। আচ্ছা, ভালো গেস। বাট আমরা এর একটা সিম্পল বিষয় আছে কি বলে প্রোগ্রামের ক্ষেত্রে, যে লিস্টের কিন্তু লিস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যেই ইন্ডেক্স শুরু হয় সেটা হয় জিরো থেকে শুরু হয়। তার মানে এটা হবে, হোম হবে আমাদের জিরো, ঠিক আছে, এটা মার্কেট, এটা হচ্ছে আমাদের জিরো, এটা এটা ওয়ান, হবে ওটা টু, ওয়ান, এটা হবে টু, এটা হবে আমাদের থ্রি, ঠিক আছে। তার মার্কেট। মানে হ্যাঁ, তার মানে আমরা যদি টু বলি সেক্ষেত্রে কোনটা শুরু করবে, মার্কেটটা শুরু করবে, ঠিক আছে, বোঝা গেছে। তো এটা বোঝানোর জন্য আমরা কারেন্ট ইন্ডেক্স ইউজ করতেছি। কারেন্ট ইন্ডেক্স মানে বটম ন্যাভিগেশন বার যখন শুরু করবে তখন সে কোনটা দিয়ে শুরু করবে। আমরা যদি সেভ করি তাহলে দেখবো এরর আসছে। আচ্ছা, হট রিস্টার্ট লাগবে, সরি বলে গেছে। এই যে, ঠিক আছে, কালার এবার এবার ধর আমি কিন্তু মার্কেটে কি কালার দিছিলাম, ডিপ পার্পল দিছিলাম, ডিপ পার্পল চলে আসছে এবং এটা কিন্তু সিলেক্টেড হয়েছে, কারণ এখানে ইন্ডেক্স দেওয়া হয়েছে টু, ঠিক আছে। এখানে যদি আমরা চেঞ্জ করে ওয়ান দিতাম তাহলে সেক্ষেত্রে এই যে ফ্রেন্ডস আসতো, থ্রি দিলে প্রোফাইল আসতো। বাট আমরা চাইতেছি ডাইনামিক্যালি চেঞ্জ হোক। ডাইনামিক্যালি চেঞ্জ কিভাবে হবে, তো আমরা এটাকে যুক্ত করে দেবো ইন্ডেক্সের সাথে। আমরা উপরে যে ভেরিয়েবল ক্রিয়েট করছি জিরো, তার সাথে যুক্ত হবে। তার মানে এখন যদি আমি রান করি তাহলে এটা কোথায় শুরু হবে আমাকে একজন বলো। হোম শুরু হবে। ভেরি গুড। টেস্ট করে দেখি, সেভ করলাম, এই যে হোমে শুরু হলো, কারণ এটা ইন্ডেক্স, আমরা ইন্ডেক্সকে লাইন করে দিছি, ইন্ডেক্সের মান কি আছে, জিরো, তো এটা হোম থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখন আরেকটা কাজ যেটা করতে হবে, এখন এখন যদি আমরা ক্লিক করে দেখি এনে কিন্তু কাজ হবে না, ঠিক আছে, চেঞ্জ হবে না কিছু। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের আরেকটা প্রপার্টি সেটা হচ্ছে অন ট্যাপ। অন ট্যাপ হচ্ছে এক ধরনের ভ্যালু নিবে, সেই ভ্যালুর মাধ্যমে আমরা হচ্ছে এই আমরা যে বটন ন্যাভিগেশন বারের ইন্ডেক্সটা তৈরি করলাম, ঠিক আছে, কারেন্ট ইন্ডেক্স জিরো থেকে শুরু করতেছে, বা যখন আমরা প্রেস করতেছি বা ট্যাপ করছি, ট্যাপে তো কিছু হচ্ছে না, ট্যাপে যেহেতু যেন কিছু হয় তার জন্য আমরা এই অন ট্যাপ মেথডটা ইউজ করব। তো অন ট্যাপ বাই ডিফল্ট একটা ভ্যালু নামে একটা ভেরিয়েবল নাই, আপনারা চাইলে এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন, ভ্যালু হোক বা যেটা হোক আপনারা ইচ্ছে দিতে পারেন। আমি এটা এখানে এটা রাখতেছি, অ্যান্ড এই ভ্যালুটা আমরা মার্ক করে দেবো হচ্ছে ইন্ডেক্সের সাথে, ইন্ডেক্স ইকুয়াল ভ্যালু, ঠিক আছে, একটু মার্ক করে দিই। আচ্ছা, ইন্ডেক্স ইকুয়াল ভ্যালু আমরা এখানে একটু স্পেসিং দরকার। আচ্ছা, তো আমরা ইন্ডেক্স ইকুয়াল ভ্যালু করে দিলাম, মানে এখানে যখন আমরা ট্যাপ করব, ট্যাপ করলে যে ভ্যালুটা চেঞ্জ হবে সেটা হবে ইন্ডেক্সে সেট হবে, সেই ইন্ডেক্সটা হবে কারেন্ট ইন্ডেক্স, এবং সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে এটা চেঞ্জ করে দিবে। বা এখন যদি আমরা ক্লিক করি তাও দেবো আমাদের কিন্তু কাজ হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হওয়ার কারণ হলো এখানে কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে, মানে আমি ক্লিক করতেছি এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট যে স্টেটটা, মানে এই বটন ন্যাভিগেশন বারের যে স্টেটটা, সে হচ্ছে লাল থেকে চেঞ্জ হয়ে ব্লু হইতে হবে, অন্য কোনো কালার হইতে হবে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা চেঞ্জ করার জন্য আমরা যেটা ব্যবহার করব তার নাম হচ্ছে সেট স্টেট। স্টেটলেস ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা কোড করতেছিলাম, তো কোডে অনেক একটা কোড করতে করতে একটা ভুল হয়েছে বলতে কাজ করতেছে না। তো অনেকক্ষণ ধরে অনেকভাবে অনেক সলিউশন বের করছি, কোনোভাবে সেটা সলভ হয় না। সলভ হয়েছে কিভাবে পরবর্তীতে, এই যে আমি একটা কনস ইউজ করলাম না একটু আগে, ওইখানে ওই কনসটা লাগতো, ওইখানে শুধু কনসটা রিমুভ করছি বা অ্যাড করছি কিছু একটা, আর পুরো কোটে আমি সকাল থেকে ওর পেছনে পড়েছি, হয় না পরে দিস থিংস হ্যাপেন্স, বাট যাই হোক, থ্যাংক ইউ কোভিড। ওটা কিসের করছিল? ওটা হচ্ছে আমার অন্য একটা অ্যাপের, ওটা একটা ই লার্নিং অ্যাপ তৈরি করতেছে ওটার জন্য আর কি। আচ্ছা, তো সেম, যেহেতু স্টেট ভালো একটা টপিক উঠেছে বা চলে আসছে আর কি, যে স্টেট ফুল স্টেটলেস এর ডিফারেন্স হলো এখানে। কারণ আমি যদি এখানে বলি যতগুলো পেজ তৈরি করছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা স্টেটলেস ইউজে তৈরি করছি, মানে সে কোনো তার কোনো স্টেট থাকবে না, সে কোনো স্টেট চেঞ্জ করতে পারবে না। যেমনটা আমরা দেখলাম এখানে স্টেটলেস ছিল বলতে বলে কিন্তু সেখানে সে স্টেট আসতেছিল না, ঠিক আছে। যখন আমরা স্টেট ফুল থাকবে তখন সে একটা স্টেট চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখন যদি আমরা অন ট্যাপ দিই
অন ট্যাপ, এরপরে ভ্যালু নিবে, ভ্যালু, এরপর দিলাম সেট স্টেট, এই যে সেট স্টেট আসছে। তো ডিফারেন্স হলো ওইখানেই যে স্টেটফুল আর স্টেটলেসের ক্ষেত্রে। স্টেটলেসের আন্ডারে আমরা হচ্ছে ইনিশিয়ালি করছিলাম ইন্ডেক্স যে ভ্যালুটা আছে আমাদের, ইন্ডেক্সের সাথে আমরা এই ভ্যালুটা অ্যাড করে দেবো। যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমরা এই ইন্ডেক্সে ডাইরেক্টেড হয়ে যাবে। এখন যদি আমরা সেভ করি অ্যান্ড রান করে দেখি, ক্লিক করলাম, এই যে কালারও চেঞ্জ এবং আমাদের এটা বটম নেভিগেশন বারও চেঞ্জ, আবার সিলেক্টেড, আবার চেঞ্জ। ঠিক আছে, বোঝা গেছে সবাই? জি ভাই। জি ভাই। জি ভাই। ওকে। তো এখন এখন যে বিষয়টা হলো যে এখন কিন্তু আমরা যদি দেখি যে আমরা কিন্তু যে বাকি যে 4টা পেজ তৈরি করি সেখান থেকে কিন্তু আমরা কিন্তু হোম লেখা আছে, সব কিন্তু লেখা কিন্তু আছে, তাই না? আচ্ছা, এগুলো সেন্টার করা নাই। আচ্ছা, সবগুলো কিন্তু লেখা আছে, বাট আমরা যদি চেঞ্জ এখন যদি দেখি যে কোনোটা কিন্তু কোনো লেখা নাই, ঠিক আছে, পুরো কিন্তু সাদা সাদা স্ক্রিন একদম। তো এটার কারণ হচ্ছে যে আমরা কিন্তু একটা ভালো কথা যেটা আগে যেটা বলতেছিলাম, যে আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম আমরা বটম ন্যাভিগেশনে, যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি গ্রিন, ঠিক আছে, বাট এটা কিন্তু কাজ হইতেছে না। কাজ হইতেছে কোনগুলো, এই যে বটম ন্যাভিগেশন বার আইটেমের যে কালারগুলো আমরা দিচ্ছি সেগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ওগুলো যে কালারগুলো দেওয়া আছে সেগুলো চেঞ্জ হচ্ছে। বাট আমরা যদি চাই না, আমরা এরকম চাই না, বাট আমরা আসলে অন্যভাবে চাই, সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটার কারণ হলো বাই ডিফল্ট বটম ন্যাভিগেশনের বারের একটা টাইপ আছে, এই যে এখন টাইপ যদি দিই, বাই ডিফল্ট টাইপ আছে, টাইপ হচ্ছে শিফটিং, ঠিক আছে, এই যে শিফটিং, এটা হচ্ছে এখন বর্তমানে যে আমি ক্লিক করে যে কাজটা হচ্ছে শিফট করতেছে, এটাই হচ্ছে বর্তমানে আছে, এটা হচ্ছে ডিফল্ট। বাট আমরা যদি চাই যে এরকম না সে ফিক্সড হবে, তো আমরা এখানে শুধু ফিক্সড যদি লিখে দিই, ফিক্সড যে বটম ন্যাভিগেশন বা টাইপ ডট ফিক্সড, এবং যদি সেভ করি তাহলে দেখবো যে আমরা যে আগে গ্রিন দিছিলাম কালার কিন্তু গ্রিন হয়ে গেছে, এবং যে সিলেক্টেড কালার এটা হচ্ছে ব্লু আছে, বাই ডিফল্ট আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন সিলেক্টেড আইটেম কালার ধরলাম হোয়াইট করে দিই, ঠিক আছে, সেভ, সিলেক্ট করলে সেটা হবে হোয়াইট আর বাকিটা হবে ব্ল্যাক হয়ে আছে, ঠিক আছে। আমরা চাইলে এর আরো কিছু করতে পারি, যেমন সিলেক্টেড ফন্ট সাইজ ধরলাম 30 করে দিলাম, যেটা সিলেক্ট হবে তার সাইজ বড় হয়ে যাবে, যেটা সিলেক্ট করবো সেটা সাইজ বড় হবে। আপনার চাইলে এটা আপনারা খেলাধুলা করে এটা নিয়ে যা যা পছন্দ হয় খেলবেন আপনারা, আপনাদের উপর ছাড়লাম। আচ্ছা, আমার আগের স্টাইলটা বেশি ভালো লাগতেছিল, তো ওইটা রেখে দিই। এখন আমি যেটা বললাম যে এখন ঠিক আছে আমাদের পেজ শিফট হচ্ছে, ঠিক আছে, মানে পেজ বলতে আমাদের বটম ন্যাভিগেশন বার সেটা কাজ করতেছে, বাট পেজের কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? যে আমরা কিন্তু পেজে চেঞ্জ করার কোনো কিছু ব্যবহার করি না, আমরা শুধুমাত্র বটম ন্যাভিগেশন বারটা চেঞ্জ করার উপায়টা বলে দিছি। তো এখন আমরা পেজটা চেঞ্জ করব। পেজ চেঞ্জ করার ক্ষেত্রে স্ক্যাফোল্ডের আন্ডারে আমরা একটা প্রপার্টি আছে বডি, কারণ আমরা জানি শুরুর ক্ষেত্রে বলছিলাম যে 3টা পার্ট আছে, অ্যাপ বার যেটা উপরে ইউজ হয়, বটম ন্যাভিগেশন বার যেটা নিচে ইউজ হচ্ছে, আর একটা হচ্ছে মাঝখানে, মাঝখানে আমরা কি ইউজ করি, বডি ইউজ করি। বডির আন্ডারে কিন্তু আমরা সব ডিজাইন হোক বা কোনো কিছু কাজ করা সব কিন্তু বডির আন্ডারে করি, তাই না? তো সব বডিতে আমাদের চেঞ্জ করতে হবে। তো বডিতে আমরা কি চেঞ্জ করব, বডিতে আমরা পেজেস লিখবো, এই যে পেজেস, মানে এই যে আমরা পেজেসটা দিচ্ছি সেই পেজেসগুলো একটা একটা করে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? ইন্ডেক্স অনুযায়ী, ঠিক আছে, বোঝা যাচ্ছে সম্পর্ক মেনে যাচ্ছে। প্রথমে আমরা একটা ইন্ডেক্স নিচ্ছি, সেটা তার ভ্যালু রাখছি 0, বাই ডিফল্টে 0 রাখছি, ঠিক আছে। তো 0 রাখলাম, তো পরে যে একটা বড় ন্যাভিগেশন বার নিচ্ছি তার আবার কারেন্ট ইন্ডেক্স আছে, সেই এই কারেন্ট ইন্ডেক্সকে আমরা, তার সাথে সম্পর্ক নাই, ঠিক আছে, কারেন্ট ইন্ডেক্স আলাদা, এই ইন্ডেক্সটা কিন্তু আলাদা, বাট আমরা সংযোগ করছি সেটাকে কারেন্ট ইন্ডেক্সকে ইন্ডেক্স সাথে যুক্ত করে দিয়ে। তো যখন আমরা রান করতেছি বড় ন্যাভিগেশন বার, তো কারেন্ট ইন্ডেক্সের মান হচ্ছে 0, কারণ ইন্ডেক্সের মান আছে 0। তো সে এখান থেকে শুরু করতেছে, কারণ 0 হচ্ছে এই যে হোম 0-তে আছে 0 অপশনে, তো 0-তে শুরু করতেছে। এরপর আমরা সেইটা স্টেটটা চেঞ্জ করার জন্য শুধুমাত্র যে ভ্যালু চেঞ্জ হবে তা না, যে কালার চেঞ্জ হচ্ছে বা পেজ চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হওয়ার জন্য এই যে সব লেখা হচ্ছে অটো সেভ হয়ে গেছে আর কি আছে, যাই হোক। তো চেঞ্জ হওয়ার জন্য আমরা সেট ইউজ করে সেখানে যে ভ্যালুটা সেটা আবার ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিছি, এবং এই ইন্ডেক্স অনুযায়ী পরবর্তীতে বডিও চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে ইন্ডেক্স পাস করে দিছি। তো ঘুরে ফিরে কিন্তু ইন্ডেক্সেরই খেলা। প্রথমে কারেন্ট ইন্ডেক্স হচ্ছে, এই ইন্ডেক্সের বটম ন্যাভিগেশন বারের মান চেঞ্জ হচ্ছে, সেই ইন্ডেক্সের মান আবার
ভ্যালুর সাথে চেঞ্জ হচ্ছে, কারণ ভ্যালু যখন ট্যাপ করছি সেই ভ্যালুর মানটা ইন্ডেক্সে যাচ্ছে এবং সেটা পরবর্তী পেজে যাচ্ছে। যদি একদম ফার্স্ট থেকে বলি, যে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে উপর থেকে রান হলে সে প্রথমে পেজ রান করছে, পেজে রান করে সে হচ্ছে 0 পাচ্ছে, তো 0 হচ্ছে কি হোম, তো হোম রান করতেছে, ঠিক আছে। এবার যদি আমরা ট্যাপ করতেছি, ট্যাপ করলে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এই ভ্যালুটা পরবর্তীতে চেঞ্জ হয়ে ইন্ডেক্সে যাচ্ছে, ঠিক আছে। এই ইন্ডেক্সটা পরবর্তীতে এই ইন্ডেক্সে যাচ্ছে, যেটা হচ্ছে কারেন্ট ইন্ডেক্সকে চেঞ্জ করছে। তো এখন কারেন্ট ইন্ডেক্সের মান হচ্ছে 1, তো সেই 1 হচ্ছে আবার এই পেজকে চেঞ্জ করে দিচ্ছে, কারণ এই পেজের মান হচ্ছে এখন 1, সেই 1টা হচ্ছে ফ্রেন্ডস, যেটা এখানে ফ্রেন্ডস আসছে, দেখা যাচ্ছে। জি ভাই। আবার যদি ক্লিক করি মার্কেট, তো মার্কেট আসছে, প্রোফাইল আসছে, হোমে হোম আসছে, চেঞ্জ হচ্ছে কারেন্ট সব। ইন্ডেক্সটা কি এখানে অ্যাড করছেন? মানে ওই বডির পরে এখনই যে অ্যাড করছেন কারেন্ট ইন্ডেক্স, যেটা নাকি ওয়ান কারেন্ট টেবের সময়? প্রশ্ন বুঝি নাই রেজাল্ট। ভাই ওই যে আপনি যে বলছেন কারেন্ট ইন্ডেক্স, হ্যাঁ ওই যে ওয়ান টেবের উপরে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি এখন ইউজ করছেন, বডির পরে ইউজ করছেন? মনোযোগ ছিল না এদিকে, দেখি নাই। হ্যাঁ, এই যে বডি উপরে, জি জি। বডি এখন হচ্ছে ইউজ করছেন স্ক্যাফোল্ডের আন্ডারে থাকবে, ঠিক আছে, বডি হচ্ছে স্ক্যাফোল্ডের আন্ডারে, আর বটম ন্যাভিগেশন বারের আন্ডারে থাকবে হচ্ছে কারেন্ট ইন্ডেক্স, জি জি। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা। জি জি, ওকে। আর বাকি দুজনের কি খবর? জি ভাই।